আরো পেতে চায়, আর দুনিয়ার আসক্ত তৃপ্ত হয় না। এই জন্য বাপ আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আমার মনের আবেগেই আমি এই কথাটা বললাম, আপনারা দিন শিখেন, আরো পড়েন, আরো শিখেন, আরো শিখেন। শুধু শুধু ঝগড়াঝাটির কোনো ফায়দা নাই বাপ। শুধু শুধু চা দোকান গরম করার কিচ্ছু নেই। শুধু শুধু নিজেদের আড্ডার মধ্যে ফতুয়াবাজি। কমপক্ষে আপনারা যারা সাধারণ মুসলমান, আপনারা খামখেয়ালি করবেন না। ওলামায়ে কেরাম তর্ক করুক, ওলামায়ে কেরাম বিতর্ক করুক, ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে মতবিরোধ করুক, অসুবিধা নাই। এই বিতর্কের ভিতর থেকেও বহু মাসআলা বের হবে। কথা বোঝেন না আপনি? এই তর্কের ভিতর থেকেও বহু নতুন নতুন কি বের হবে, তথ্য বের হবে। কিন্তু আপনি বিতর্ক করে লাভ নেই। আপনার আখিরাত দরকার, আপনার সোজা সাজা জান্নাতে যাওয়া দরকার। সাহাবী বলছে নবীজির কাছে আয়েশা, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ। এক সাহাবী, সাধারণ গ্রাম্য বেদুইন সাহাবী, আরাবী সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছে, দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও আল্লাহর নবী, আমার একটা আমল বলে দেন, আমল কর্ম জান্নাতে যাবো। সোজা কথা। এত ফেসফুস বুঝি না, আমার জান্নাত দাও দরকার। কিতা কিতা করতাম হেডি কর, কি করতাম তা কর। নবীজি বললেন, এক নাম্বার, তুমি কালেমায়ে শাহাদাত বিশ্বাস করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার সাক্ষী দিবা। দুই, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবা। ওয়া তুতিজ যাকাতাল মাফরুযা, তুমি ফরজ যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা আদায় করবা। তখন পর্যন্ত হাদিসের ব্যাখ্যায় আছে তখনও হজ ফরজ হয় নাই, অথবা লোকটা এতটা গরিব যে নবীজি বুঝছেন তার জন্য হজের বিধান আসবে না। কথা বুঝছেন কিনা? তো কয়টা বলছে? 4টা। কালেমায়ে শাহাদাত, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, আর কি? রমজানের রোজা। লোকটা বলছে মুসলিম শরীফে, লোকটা দাঁড়াইয়া বলছে, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, হে আল্লাহর নবী, আল্লাহর কসম আমি যাচ্ছি, আপনারে সাক্ষী রেখে বলতেছি গো নবী, এর থেকে বেশি আমি বাড়াবো না, কমাবো না, সাফ আপনি যেটা কইছেন এটাই মানবো। এ কথা বলে ফাআদবারার রাজুল, লোকটি চলে গেল, যাচ্ছিল। নবীজি বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। এই সাহাবীরা, এই এখন তোমরা যদি মাটির উপরে, জমিনের উপরে কোনো জান্নাতি বান্দা দেখে নয়ন চোখ জুড়াইতে মন চায়, এরে দেখো, দেখো, ফালইয়ানজুর ইলা হাযা, একে দেখো, জান্নাতি যায়। তো লোকটা এখনো আমল করে নাই, হবে মাত্র বুঝা লইছে। কথা বোঝেন নাই কেন? বাইতে না মাত্র ফোঁত দিছে বেটা, রোডে থাকতেই জান্নাতের কথা বলে দিছে। বুঝছে নবী, তার কথার ঢং দেখা বুঝছে এই লোক বাস্তবিক, এই শতভাগ কি করবে। না আমাদের তো বদভ্যাস, হুজুররা কইতে লাগলে কয়ও, এ কত বড় বেয়াদব, তুই কি কইলা এটা, ঠিক কিনা বলেন না কেন? আরে মাইক পাইলে কেডা কি আর কম কয়নি। আপনি এটা কি বললেন? এই বেত্তবিজি কথাটা কেন বললেন? হ্যাঁ, হুজুরার সব কথা ধরে ওনার চলন যাইতো না। এই যুগ আর নাই। কোন যুগ নাই? কোনটা হিডা? আপনি কি বলতে চাইছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, যত কয় এত না, হুজুররা যত কয় এত না, কইতে একটু বাড়াইয়ে কয়। কেমনে বুঝছেন? আপনি বেহেশতের থেকে ঘুরে আইছেন নাকি, না জাহান্নামের ফিডে খাইয়ে আইছেন একদম? তার আপনি কেমনে বুঝলেন যে না ফিডে দেখছি, কিন্তু এইভাবে এত শক্ত বাইক দেন, হালকা ফিডা দেন? এই কথাগুলো বলা, এটা ইবলিসি কথা না? এটা শয়তানের কথা কিনা বলেন না কেন? ইমানদার তো এটা বলে না। মুমিন তো বলে আমান্না, মেনে নিলাম। মুমিন তো বলবে আসলাম না, গ্রহণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে 70টা পরীক্ষা করছে। কয়টা? আমি নিজে পড়ছি তাফসীরে, 70টা পরীক্ষা করছে, কঠিন থেকে কঠিন। প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি হারতে চাই না, আমি জিতবো, আমি বারবার আপনার ভালোবাসার প্রমাণ দেব। আপনি আমাকে দুনিয়াও যদি ছেড়ে দিতে বলেন, আমি সব ছাড়তে রাজি মাওলা, কিন্তু আপনাকে ছাড়তে রাজি না।
আমি পরীক্ষায় পাশ করবই। আমি